প্রশ্ন, সাম্প্রতিক ইরানে যে যুদ্ধ হচ্ছে সেখানে আমরা সাধারণ মুসলমান হিসাবে ইরানকে সাপোর্ট বা সমর্থন করব? উত্তর, নিঃসন্দেহে করবেন। ইরান শিয়া হোক আর যাই হোক, বিজাতিরা মুসলমানই মনে করে। ইরানের আক্রমণ এই জন্য নয় যে তোমরা শিয়া কেন, সঠিক আকীদা গ্রহণ করে এই জন্য নয়, তোমরা মুসলমান কেন এই জন্যই আক্রমণ। বাহানা যাই কিছু দেখ না কেন, যাই কিছু বলুক না কেন, মূল কারণ হলো মুসলমান কেন। মুসলমানের কাছে যাতে কোনো শক্তি থাকতে না পারে, এইটাই বিজেপিদের উদ্দেশ্য। শক্তিধর রাষ্ট্র ছিল এরা, শেষ করেছে। শক্তিধর রাষ্ট্র ছিল আফগানিস্তান, শেষ করেছে। শক্তিধর রাষ্ট্র এখন ইরান, এটা শেষ করার জন্য এ পায়তারা। এরপরে আসবে পাকিস্তান। একটা একটা করে মুসলমানদের শক্তি শেষ করার পায়তারা, আর কিছু নয়। তো এখন ইরান শিয়া না সুন্নি এগুলো দেখার বিষয় না, দেখার বিষয় কাফের মুশরিক যারা মুসলমানদেরকে শেষ করতে চায়, ওইটা আমাদের দেখার বিষয়। যে ওরা যাতে কামিয়াব হতে না পারে, এটা দেখার বিষয়। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজে 21তম পারা সূরা সেজদার পূর্ব থেকে কখনো তেলাওয়াত করেননি। এই কথাটা কতটুকু সঠিক? উত্তর, হাদিসে এমন কিছু আমি পাইনি। প্রশ্ন, ঈদের খুতবা যদি তাকবীরের তাসদিক একবারও বলা না হয়, তাহলে কি খুতবা সঠিক হবে? উত্তর, তাকবীরের তাসদিক বলা সুন্নত, সুন্নতটা আদায় হবে না, কিন্তু খুতবা যে পড়া জরুরি ওটা আদায় হয়ে যাবে। প্রশ্ন, জুমার খুতবা ও ঈদের খুতবার মাঝে কোনো পার্থক্য আছে কি? উত্তর, যে পার্থক্য আছে। জুমার খুতবা পড়া ওয়াজিব, ঈদের খুতবা পড়া হলো সুন্নত। প্রশ্ন, এক লোক হঠাৎ মান্নাত করে ফেললো যে আমার অমুক কাজ হলে ঘর কি লিখছে ভাই, মসজিদে 500 টাকা দান করব, আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করব। পরে সে যখন জানতে পারলো যে আল্লাহর ঘরে মান্নাত করা সহি নেই, ওই লোকের করণীয় কি? উত্তর, মান্নাতটা সঠিক হয়নি, বাকি দান করে দেওয়া চাই। এটা মান্নাত নয়, তা দান করলে নাজায়েজ হবে না। যেহেতু ওয়াদা করেছেন দান করার, তাই দান করে দিব। প্রশ্ন, আল্লাহ তাআলা হুজুরের জবানকে কবুল করুন, আমিন। চেয়ারে বসে নামাজ আদায়ের হুকুম কি? আর একজন ব্যক্তি কতটা অপারগ হলে চেয়ারে বসে নামাজ আদায় করবে? আর যারা সমান স্থানে নামাজ আদায় করতে পারে না, তাদের মাসালা কি হতে পারে? উত্তর, যখন দেখব আমি দাঁড়াতে পারি না, মাটিতেও বসতে পারি না, চেয়ারে পারি, তখন চেয়ারে বসে নামাজ পড়ব। আর যদি দেখি না মাটিতে বসতে পারি, এখন নিয়ে মাটিতে বসে নামাজ পড়ব। পা যদি ভাঙতে না পারি, তো ক্যাবলার দিকে পা লম্বা করে দিয়ে বসবো। ক্যাবলার দিকে পা দেয়া যে মাকরু, এখন মাকরু হবে না, যেহেতু আমি মাযুর অপারগ। এখন হুকুম এটাই, ক্যাবলার দিকে পা লম্বা করে দিয়ে বসবো। রুকুর সময় ইশারা দিয়ে রুকু করবো, সেজদার সময় ইশারা দিয়ে সেজদা করবো। রুকু থেকে সেজদা একটু বেশি ঝুঁকবো। আর যদি সেজদা দিতে পারি তো দিব। হ্যাঁ, দাঁড়াইতে পারি, নিচে বসতে পারি না। এখন সূরা কেরাত যখন হয় দাঁড়াইয়ে থাকবো, রুকু ওই অবস্থায় দিব। এরপরে চেয়ারে বসে সেজদা ইশারায় করব, তাশাহুদ চেয়ারে বসে পড়ব, এটা হলো নিয়ম। প্রশ্ন, যদি কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করানো হয় এবং সে ব্যক্তি কাজের টাকা না নিয়ে চলে যায় আর তাকে না পাওয়া যায়, তাহলে কি সে টাকা মসজিদে দিয়ে দেওয়া যাবে? উত্তর, যে না, মসজিদে দেওয়া যাবে না। এটাকে কোনো গরিব মিসকিনকে দিতে হবে যারা যাকাত খেতে পারে, অথবা কোনো মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দেওয়া যাবে, মসজিদ দেওয়া যাবে না। প্রশ্ন, ওয়াশরুমে বসে কি উজু করা ভালো, নাকি ওয়াশরুমের বাইরে বেসিং আছে সেখানে দাঁড়ায় উজু করা ভালো? উত্তর, দুখানে করতে পারবেন, সমস্যা নেই। তবে যদি ওয়াশরুম অপরিষ্কার থাকে অথবা টয়লেট আর উজুর জায়গা সমান সমান থাকে, সেখানে তো দোয়া কালাম করতে পারবেন না, তাই তখন পরিষ্কার জায়গায় এসে উজু করে শ্রেয়। প্রশ্ন,
একটা লোকের কত টাকা ফার্নিচার থাকলে জাকাত খেতে পারবে না, বুঝিয়ে বললে খুশি হব। উত্তর, যে পরিমাণ ফার্নিচারের তার প্রয়োজন আছে, এগুলো বাদ দিয়ে প্রয়োজন অতিরিক্ত যদি ফার্নিচার থাকে, বর্তমান নেশাব হিসাবে 2 লক্ষ টাকা পরিমাণের, তো তাহলে সে জাকাত খেতে পারবে না। প্রশ্ন, সিএনজিতে চলার সময় আমার দ্বারা কিছু মহিলার সাথে বেইজ্জতি হয়ে যায়, এতে হয়তো আমার ব্যবহারে কষ্ট পেয়েছে, তাদের থেকে মাপ চাওয়া সম্ভব না, কারণ আমি তাদেরকে চিনি না। এখন যেহেতু বান্দার হক নষ্ট করে ফেলেছি, কিভাবে তাদের হক আদায় করতে পারি? উত্তর, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। প্রশ্ন, আল্লাহ হুজুরকে হায়াতে তৈয়বা দান করুন। আমার ব্যাংকে 1,10,000 টাকা জমা আছে, আর কোনো ইনকাম নেই, জীবনযাপন খরচ সন্তানরা দেয় না, সন্তানরা দেয়। হ্যাঁ, কি লিখছি? সন্তানরা দেয়। এক্ষেত্রে তার উপর কোরবানি ওয়াজিব হবে কি না? 1,10,000 টাকা হলে যেহেতু নেশাব হয় না, তাই কোরবানি ওয়াজিব হবে না। প্রশ্ন, হজের সফরে এহরাম পরিহিত অবস্থায় সুগন্ধি ব্যবহার নিষেধ বিধায় পায়খানা প্রস্রাব করার পর সাবান ব্যবহার করা যায় কি না? উত্তর, যে সমস্ত সাবানে গ্রান নেই ওগুলো ব্যবহার করা যায়, গ্রানযুক্ত সাবান ব্যবহার করা নিষেধ। প্রশ্ন, আমি গতকাল একটি দৈনিক পত্রিকায় ঈদের সময় সম্পর্কিত একজন পিএইচডি গবেষকের লেখা দেখেছি। তিনি লিখেছেন যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, কিন্তু রাষ্ট্রীয় সীমানা এবং মুফতিদের মতপার্থক্যের কারণে বিশ্বে একই দিনে ঈদ পালন করা হচ্ছে না। একদিনে ঈদ পালন করলে ঐক্যবদ্ধ হবে? আমরা এখানে অন্তত 2000 মুসল্লি আছি, একসাথে নামাজ পড়ছি না? তা আমরা সবাইকে একমতের না বিভিন্ন মতের আছি? এটা একটি খাড়া যুক্তি, একদিন ঈদ করলে ঐক্যবদ্ধ হয়। এদের বুদ্ধিশুদ্ধির অভাব। একদিনে একসঙ্গে ঈদ করা পৃথিবীতে আদৌ সম্ভব নয়। চাঁদ একসাথে পুরো পৃথিবী দেখা যায় না, একদিন এক এক জায়গায় দেখা যায়। ধরুন আফ্রিকায় চাঁদ দেখা গেছে আজকে মাগরিবের সময়, এখন আমাদের হয়ে যাবে হয়তো রাতের 10টা, 11টা, 12টা। ওরা নামাজ পড়বে যখন সকালবেলায়, আমাদের সকাল আগে হবে না পরে হবে? আগে হবে না, আফ্রিকা তো পড়ছে। তাহলে ওরা চাঁদ দেখেছে আগে, নামাজ পড়তেছে আমরা আগে, ওরা নামাজ পড়ে আরও 3-4 ঘন্টা পরে। একসাথে হলো কীভাবে? তাহলে উপর হলো কই? একসাথে পড়লে যে ঐক্য হবে, এটা খোড়া যুক্তি, সঠিক কথা নয়। প্রশ্ন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা ও নেক হায়াত দান করেন। স্বামী স্ত্রী হজে যাওয়ার জন্য টাকা জমা দিচ্ছে, স্বামী মারা গেছে, স্ত্রী ইদ্যত পুরা হয়নি, মেয়ের জামাইয়ের সাথে হজে যেতে পারবে কিনা? উত্তর, জি না, পারবে না। ইদ্যত পালন করা ফরজ, এই ফরজ শেষ করে এরপরে হজে যাবে, এখন যেতে পারবে না। প্রশ্ন, খালি জুমার দিন নফল রোজা রাখতে পারবে কি না? উত্তর, না রাখা উত্তম। প্রশ্ন, সাদাকায়ে ফিতর আদায় করার জন্য কোনো গরিবকে খাবার খাওয়ালে সাদকায়ে ফিতর কি আদায় হবে? উত্তর, যদি আপনি তাকে খাবারের মালিক বানাইয়ে দেন তাহলে আদায় হবে। আর মালিক বানায় না দিয়ে যা খেতে পারো খেয়ে যাও, বাকিটা আমার থেকে যাবে, তাহলে আদায় হবে না। প্রশ্ন, স্বামী 3 তালাক দেওয়ার পর 3 মাস সংসার করেছে, এখন ইদ্যত পালন করার পদ্ধতি কি? তালাকের পর থেকে ইদ্যত শুরু হবে না 3 মাস পর থেকে? উত্তর, ইদ্যত হবে তালাকের পর থেকে। প্রশ্ন, জাকাতের টাকা কি হিন্দুদের দেওয়া যাবে? উত্তর, জি না, দেওয়া যাবে না, দিলে জাকাত আদায় হবে না। প্রশ্ন, পঞ্জগানা মসজিদ এতেকাফ করা কি সুন্নতে মুআক্কাদা? উত্তর, জি, সুন্নতে মুআক্কাদা। প্রশ্ন, আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন। বর্তমানে মসজিদগুলোতে ফাজায়েলে আমল থেকে তালিম করা হয়, অনেকে বলে থাকেন এর মধ্যে জাল হাদিস বিদ্যমান। একজন আলেমের মুখে বলতে শুনেছি যে তার মধ্যে থাকা আরবিতে যে হাদিস লেখা আছে সেগুলো সহিহ, তবে ফায়দার মধ্যে থাকা কিছু হাদিস জাল। এ ব্যাপারে হযরতের মুখ থেকে কিছু কথা শোনার আশা করি। উত্তর, এই কিতাবে যিনি লিখেছেন তিনি আমাদের মতো এত ছোটো মোটো আলেম নন, বিশ্বের শ্রেষ্ঠতম একজন আলেম,
শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলী। কোনো হাদিসের সমস্যা থাকলে টিকার মধ্যে উনি লিখে দিয়েছেন। এই জন্য ভিন্ন করে আমাকে জাল হাদিস হওয়ার কারণে পড়বো না, এ ধারণা সঠিক নয়। প্রশ্ন, যদি বিতরের নামাজ কাজা রেখে ঘুমিয়ে যাওয়া হয়, তারপর ফজর ও জুমা আদায় করার পর মনে পড়ে, সেক্ষেত্রে আদায় করে নিলে ফরজ ও জুমা পুনরায় আদায় লাগবে কি না? উত্তর, জি আদায় লাগবে। ফরজ নামাজ যেভাবে তারতিব ফরজ, ভিতরের মধ্যে তারতিব ফরজ। প্রশ্ন, পিতার রেখে যাওয়া জমিন যদি বিভিন্ন দাগে থাকে, তাহলে সন্তানদের মধ্যে কিভাবে বিন্যস্ত হয়? মেয়েরা রাজি থাকলে তাদেরকে বাড়ির দাগের বাইরে জমিন দিলে শরীয়সম্মত হয় কি না? অনুগ্রহ করে উত্তর দিবেন। উত্তর, বাঘ করার পরে যদি ওরা ছেড়ে দেয় তাহলে পারবে, বাঘের আগে যদি ওরা ছেড়ে দেয় এটা হবে না। প্রশ্ন, নামাজের ভেতর কোনো যৌন চিন্তা আসলে তখন কি করতে হয়? উত্তর, চিন্তা বাদ দিতে হয়। প্রশ্ন, আমি বলতে কাকে বোঝানো হয়? এটা আপনি চিন্তা করুন কাকে বোঝানো হয়। প্রশ্ন, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, ওনার কোন শেরটি মহিলাদের উরুতে বেঁধে দিলে মহিলাদের নর্মাল বাচ্চা হয়ে যায়? বললে তো আপনার মুখস্থ হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সা'আলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকাস সালিহুন। ওয়া নাউযু বিকা মিন শাররি মাস্তাআযা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইবাদুকাস সালিহুন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বরকতময় জীবন দান করুন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে ইলমি ও দ্বীনি খিদমতে জুড়ে রাখুন। আল্লাহ আমাদের আওলাদ ফরজন্দদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন। কিয়ামত পর্যন্ত আমাদের নসলকে জারি ও সারি রাখুন। সকলকে দ্বীনের সচ্চা খাদেম হিসাবে কবুল করে নেন। সকলকে জালেমের জুলুম থেকে হেফাজত ফরমান, আর্থিক দুর্বলতা থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান। কদমে কদমে দস্তগিরি ফরমান। আল্লাহ আমাদের এই মসজিদের কাজটা অত দ্রুত সমাধা করার তৌফিক দান করুন। আল্লাহ গায়েবী খাজনা থেকে অর্থের ব্যবস্থা করে দেন। আল্লাহ যেভাবে মসজিদ নির্মাণ করলে আপনি খুশি হন, মুসল্লিদের উপকার হয়, নামাজ পড়তে আরাম হয়, সেভাবে নির্মাণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিন। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন। উভয় জাহানের সুখময় জীবন দান করুন। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। ইয়া ইলাহি কুন মুনাজাতাম ওয়া ফজলে খুদ কবুল। ইয়া ইলাহি কুন মুনাজাতাম ওয়া ফজলে খুদ কবুল। বারে সদকা জাতে পাকে হর নবী ও হর ওলি। শাহসবারে ওয়াদিয়ে ইরফান তাকিয়ে মুর্শিদি। শাহসবারে ওয়াদিয়ে ইরফান তাকিয়ে মুর্শিদি। সৈয়দি মৌলানা আব্দুল হাই আরিফ আরিফি। हम हकीमुल उम्मते खैरिल वरा कुतबे खुदा दस्तगीरा यानी मुर्शिद थानवी। बहर इमदादो बनूरो हजरत अब्दुर रहीम। अब्दे बारी अब्दे हादी अज़दी मक्की वली। हम मुहम्मदी मुहिब्बुल्लाह साहिबु सईद। हम निज़ामुद्दीन जलालो अब्दे कुद्दूस अहमदी।
हम मोहम्मद आरिफ हम अब्द हक शेख जलाल शमसदी तुर्की अलाउद्दीन फरीद जोधनी कुतुब दीन हम मुईनुद्दीन उस्मान शरीफ हम मौदूद अबू यूसुफ मोहम्मद अहमदी बूसहाको हम ममशाद हुबैरा नामवर हम हुज़ैफा वब्न अदहम हम हुज़ैल मुर्शिदी अब्द वाहिद हम हसन बसरी अली ये फ़ख्रदी सैयदुल कौनैन फ़ख्रुल आलमी बुशरा नबी पाक कुन क़ल्बे मुरादो अज़ ख़याल गैर ख़िश पाक कुन क़ल्बे मुरादो अज़ ख़याल गैर ख़िश बहर ज़ाते खुद शिफा यमदेज़ अमराज़ दिली बहर ज़ाते खुद शिफा यमदेज़ अमराज़ दिली हम गुनाहगारों से मौला सद्दुरूद सद सलाम वासल रोज़ा शरीफ सैयद अकवान हो हम गरीबों से खुदाया सद्दुरूद सद सलाम वासल रोज़ा शरीफ सैयद अबरार हो रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।